আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করা হয়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বাক্যকে বড় করা হয়, কিভাবে বাক্যকে বড় করা যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি কিছু শব্দ নিয়েছি, আমরা এই শব্দগুলোর মাধ্যমে বাক্যকে বড় করব। যেমন আমরা গত ক্লাসে পড়েছিলাম হাদা কিতাবুন। আমরা গত ক্লাসে পড়েছিলাম হাদা কিতাবুন, এই ধরনের বাক্য শিখেছিলাম, ছোট ছোট বাক্য। হাদা কিতাবুন অর্থ হচ্ছে গিয়ে ইহা একটি কিতাব। তো এখন আমরা এই বাক্যটাকে বড় করব। কিভাবে বড় করব? এখানে আমি নিয়েছি কাবীরুন। কাবীরুন অর্থ হচ্ছে বড়। তো হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। এখন যদি আমি এখানে এই কাবীরুনটাকে নিয়ে আসি, হাদা কিতাবুন কাবীরুন, হাদা কিতাবুন কাবীরুন। এখন প্রশ্ন আসতে পারে যে কাবীরুনে পেশ দিলাম কেন? তো আমরা গত ক্লাসে পড়েছিলাম মুক্তাদা আর খবরে উভয়টাই পেশ হবে। তো কিতাবুন এটা হচ্ছে গিয়ে খবর, তো কিতাবুনে স্বাভাবিকভাবে পেশ হবে, এটার ভিতরে কোনো দ্বিধা নেই যে কিতাবুনে পেশ হবে। এখন প্রশ্ন হলো কাবীরুনে পেশ দিলাম কেন? কাবীরুনে পেশ দিলাম কেন? এখন আমাদের একটা নতুন বিষয়, এটা সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। মাউসুফ আর সিফাত, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যেই গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। যেমন যদি বলা হয় ভালো কিতাব, ভালো কিতাব, তো এখানে কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হয়েছে? যে কিতাবটা কি ভালো। তো কিতাব হবে মাউসুফ, আর যে ভালো এটা হবে সিফাত। তো এখানেও ঠিক একই রকমের এই কিতাবের একটা গুণ বর্ণনা করা হয়েছে যে কিতাবটা কি, কিতাবটা বড়। তো এখানে কিতাব হচ্ছে মাউসুফ আর কাবীরুন সিফাত। এখন হচ্ছে আমরা উত্তর নেব যে কাবীরুনে পেশ হলো কেন। মাউসুফে যেই ইআরাব হয়, অর্থাৎ মাউসুফে যদি পেশ হয়, আর মাউসুফে যদি পেশ হয় তাহলে সিফাতেও পেশ হবে, আর মাউসুফে যদি জবর হয় তাহলে সিফাতেও জবর হবে, মাউসুফে জের হলে সিফাতেও জের হবে। তো এখানে মাউসুফে পেশ হয়েছে, যার কারণে সিফাত অর্থাৎ কাবীরুনেও একই কারণে পেশ হয়েছে। তো আমরা পেলাম এই কিতাবুন মাউসুফ, কাবীরুন সিফাত, অর্থাৎ অ্যাডজেক্টিভ। সিফাত এটাকে ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ, বাংলায় গুণ। এটা বুঝলাম। তো আমরা এখন এই কাবীরুনের জায়গায় অন্য আরেকটা জিনিস আনতে পারি। কি আনতে পারি এখান থেকে? কাবীরুন বড়, সগীরুন ছোট। হাদা কিতাবুন সগীরুন যদি দিই আমরা, তাহলে অর্থ হবে ইহা একটি ছোট কিতাব। হাদা কিতাবুন সগীরুন, ইহা একটি ছোট কিতাব। সগীরুনের স্থানে আমরা জামিলুন আনতে পারি। জামিল, জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তো হাদা কিতাবুন জামিলুন, জামিলুন ইহা একটি সুন্দর কিতাব। হাদা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর কিতাব। এখন আমরা শিখি হুয়া। আমরা গত ক্লাসে পড়েছিলাম হুয়া অর্থ সে। তো হুয়া রজুলুন, রজুলুন শব্দের অর্থ হচ্ছে একজন লোক। হুয়া রজুলুন, হুয়া রজুলুন অর্থ হচ্ছে সে একজন লোক। রজুলুন শব্দের অর্থ হচ্ছে লোক। হুয়া অর্থ সে, রজুলুন লোক। হুয়া রজুলুন, হুয়া রজুলুন সে একজন লোক। তো এখন এই লোকের সাথে আমরা একটু সিফাত যোগ করব, লোকের কিছু গুণ বর্ণনা করব। যেমন কওয়িয়ুন, কওয়িয়ুন শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী। কওয়িয়ুন শব্দের অর্থ শক্তিশালী। হুয়া রাজুলুন কওয়িয়ুন সে একজন শক্তিশালী লোক। হুয়া রাজুলুন কওয়িয়ুন সে একজন শক্তিশালী লোক। কওয়িয়ুনে আমরা পেশ দিলাম কেন? কেন দিলাম? কারণ এই মাউসুফে রাজুলুনে কি হয়েছে? পেশ হয়েছে, যার কারণে খবরেও, যার কারণে সিফাতেও আমরা পেশ দিয়েছি। হুয়া রাজুলুন কওয়িয়ুন সে একজন শক্তিশালী লোক। এখানে আমরা অন্য শব্দ নিতে পারি, যেমন গনিয়ুন। গনিয়ুন শব্দের অর্থ হচ্ছে ধনী। হুয়া রাজুলুন গনিয়ুন সে একজন ধনী লোক। হুয়া রাজুলুন যাকিয়ুন, যাকিয়ুন অর্থ হচ্ছে মেধাবী। রাজুলুনের স্থানে আমরা তিলমিজুন আনতে পারি। হুয়া তিলমিজুন,
হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। তো আমরা এখানে যাকিয়ুন যদি দেই তাহলে হবে হুয়া রাজুলুন হুয়া তিলমিদুন যাকিয়ুন, অর্থ সে একজন মেধাবী ছাত্র, সে একজন মেধাবী ছাত্র। আমরা এখানে আবার দিতে পারি ওয়ালাদুন, ওয়ালাদুন অর্থ হচ্ছে একজন ছেলে। হুয়া ওয়ালাদুন যাকিয়ুন, সে একজন মেধাবী ছেলে। হুয়া ওয়ালাদুন কওয়িয়ুন, সে একজন শক্তিশালী ছেলে। হুয়া ওয়ালাদুন দাঈফুন, দাঈফুন অর্থ হচ্ছে দুর্বল। হুয়া ওয়ালাদুন দাঈফুন, সে একজন দুর্বল ছেলে। আমরা মাউসুফ সিফাত শিখলাম। মাউসুফ যার গুণ বর্ণনা করা হয়, সিফাত যেই গুণটা বর্ণনা করা হয়। মুজাফ মুজাফফুন ইলাই কাকে বলে? যেমন আমরা দেখি একটা কিতাবু রাশিদিন। মুজাফুন ইলাই কাকে বলে? মুজাফুন ইলাই বোঝার একটা পদ্ধতি হচ্ছে বাংলায় একটা র আসে, যেমন রাশেদের বই, মাদ্রাসার বই, বাংলাদেশের রাজধানী, এভাবে বরিশালের ছেলে, এইরকম ভাবে মাঝখানে একটা র আসবে। তো যার জিনিস বুঝাবে, যার কোনো জিনিস বুঝাবে তাকে বলা হবে মুজাফুন ইলাই। এখানে রাশেদের জিনিস বুঝিয়েছে, যে রাশেদের কিতাব, রাশেদের কিতাব, যার জিনিস বুঝাবে তাকে বলা হবে মুজাফুন ইলাই। আর যেই জিনিসটা বুঝাবে সেটাকে বলা হবে মুজাফ। তো এখানে কিতাবু রাশিদ্দিন। এখন আমাদের জানতে হবে রাশিদিনে আমরা জের দিলাম কেন? রাশিদিনে আমরা জের দিলাম কেন? কারণ হচ্ছে মুজাফুন ইলাই সর্বদা জের হবে, মুজাফুন ইলাই সর্বদা জের হবে, মুজাফুন ইলাই সর্বদা জের হবে। এর কারণে আমরা রাশিদিনে জের দিলাম। তো কিতাবু রাশিদিন, রাশেদের কিতাব, রাশেদের কি বলতে পারি আমরা? রাশেদের কলম, কলামু রাশিদিন, কলামু রাশিদিন, রাশেদের কলম, কলামু রাশিদিন, রাশেদের কলম। আমাদেরকে মনে রাখতে হবে মুজাফ কখনো আলিফ লাম যুক্ত হতে পারে না, আর মুজাফ কখনো তানবিন গ্রহণ করে না। এখানে কিতাবু রাশিদিন, এখানে কিতাবুন রাশিদিন বলা যাবে না, কিতাবু রাশিদিন বলতে হবে। আর আল কিতাবু রাশিদিন এরকমের বলা যাবে না। মুজাফে কখনো আলিফ লাম হবে না, আর মুজাফ কখনো তানবিন গ্রহণ করে না।